হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তুলসীস ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকে তোমাদেরকে দেখাবো আমার বাবা জমিতে কি কি চাষ করে। এই যে দেখতে পাচ্ছ ফুল, এই ফুলের জমিটা কিন্তু অন্য লোকের, আমার বাবা করে না। কিন্তু এই যে আলু, এই আলুর জমিগুলো আমার দাদা আর বাবা আর জেঠু তিনজনের মিলে আছে। এখানে অনেকগুলোই জমি আছে, সবগুলো হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না, তবে কিছু কিছু দেখাচ্ছি। এই যে জমিগুলো সব আলু লাগানো আছে এখানে। আর জানো তো বন্ধুরা, আমার বিয়ে হয়েছে প্রায় 12 বছর হয়ে গেল। সেই 12 বছর থেকেই না আর কখনো জমিতে আসা হয়নি। তেমন করে বাবার বাড়িতে থাকাই হয় না যে একটু জমিটা দেখতে যাব। তাই এবার শ্বশুরবাড়ি থেকেই ভেবেছিলাম যে যখন বাবার বাড়িতে যাব, এবার গিয়ে বাবার বাড়িতে জমিগুলো দেখে আসব আর অনেক জায়গায় ঘুরব। কারণ যখনই আমি বাবার বাড়িতে আসি শুধু বাড়িতেই বসে থাকি, কোথাও যাওয়ার ইচ্ছে করে না। মনে হয় মায়ের কাছেই থাকি আর বাড়িতেই থাকি। কিন্তু এবার জানি না কি মনে হলো একটু ঘুরে বেড়াবো। তার জন্য মাকে বললাম, চলো মা, জমিগুলো একটু দেখে আসি আর কি কি সবজি আবাদ করা হয়েছে সেটাও দেখে আসি। এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ধানের গাছ। আমাদের ভাষায় এটাকে বলে ধানের বেছন। তোমরা কে কি বলো অবশ্যই জানিও কিন্তু। এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ঘটকপি, তোমরা অনেকেই চেনো। আর এই যে গাছটা দেখছো, এটা কিন্তু উচ্ছে গাছ। এই পুরো জমিটাতে শুধু ঘটকপি, উচ্ছে আর এই যে গাছগুলো দেখছো, এগুলো কিন্তু মূলোর গাছ। আর মাঝখানে মাঝখানে উচ্ছে গাছ লাগানো আছে। মা বলল, চল তোর ছেলেকে একটু প্রণাম করে নিয়ে আসবি জমিতে। ভাগনারা যদি জমিতে প্রণাম করে তাহলে নাকি ভালো হয়। সেই জন্য মা দেখো ঘুরে ঘুরে সব জমিতে আমার ছেলেকে দিয়ে প্রণাম করাচ্ছে। আর এদিকে দেখো সব সবজিগুলো, এগুলো এখনও ছোট আছে, বড় হয়নি। কিছু কিছু বড় হয়েছিল যেগুলো বিক্রি করেছে। আর এই যে ঘরটা দেখছো, এটা হচ্ছে আমাদের মোটর ঘর। আমি যখন ছোট ছিলাম তখন এই ঘরে আমি দিনের বেলায় এসে বসে থাকতাম। যখন আমার বাবা মা জমিতে আসতো দেখতে, আমিও এসে বসে থাকতাম। সেই স্মৃতিগুলো এখন মনে পড়ে যাচ্ছে। সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম। এই জীবনে কি আর সেটা সম্ভব হবে? হবে না। তো চলো এরপরে দেখাই এখানে কি আছে। এই যে গাছগুলো দেখছো, এটা সম্ভবত টমেটো গাছ। হ্যাঁ, আমি সঠিক এখন আমার খেয়াল নেই এডিট করার সময়। আর যখন আমরা গিয়েছিলাম না দুপুর টাইমে, তো রৌদ্র ছিল, সেই জন্য আর কি ক্যামেরায় ভালো করে বোঝাও যাচ্ছে না এখন। এখানে লঙ্কা গাছও আছে, আবার টমেটো গাছও আছে। দুটো একই রকম দেখতে লাগছে তো সেই জন্য আর কি। হ্যাঁ, এটা লঙ্কা গাছ আর ওটা ছিল টমেটো গাছ। আর মাঝখানে দেখলে পেঁয়াজ গাছ আছে, রসুন গাছ আছে। এই জমিগুলোতে শুধু লঙ্কা আর টমেটো লাগানো আছে। আর এখানে কিছু ধনেপাতা গাছও লাগানো আছে, যেগুলো বড় হয়েছিল বিক্রি হয়ে গেছে। আর কিছু কিছু এখনও আছে, এগুলো হয়তো আর হবে না। কারণ এই ঠান্ডার সময় এত রৌদ্র হচ্ছে যে সব গাছ মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। আমার দাদা এসে তো মাথায় হাত, বলছে সব গাছগুলো, এই মূলোর গাছগুলোর পাতাগুলো সব হলুদ হয়ে গেছে। আবার আলুর গাছগুলোও না নষ্ট হয়ে যাচ্ছে, এত রৌদ্র। আর শস্য জমিটা দেখো, পাতাগুলো সবুজ হবে সেটা না হয়ে পুরো হলুদ হয়ে গেছে। আর আমার ছেলে তো খুব খুশি, কারণ এরকম তো আগে দেখেনি, ও প্রথম দেখছে। তো ভীষণই খুশি, শুধু মায়ের সাথে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর এতটা পরিমাণে গরম লাগছিল কি বলবো। এই ঠান্ডার সময়, পৌষ মাস এখন, কিন্তু এত রৌদ্র যে দুপুরবেলা মাঠে গিয়েছিলাম, ভেবেছিলাম যে দুপুরবেলা যাই তাহলে ঠান্ডাটা কম লাগবে, কিন্তু এত গরম যে গরমে অস্থির হয়ে গিয়েছিলাম।
আর এখানে অনেক বড় মাঠ, হাঁটতে হাঁটতে আমার পায়ে আর কুলোচ্ছিল না। পরে মাকে বললাম যে চলো কোথাও একটা বসি, আর হাঁটতে পারছি না। আর আলগুলো না খুবই সরু, এত সরু আল দিয়ে হাঁটতেও পারছিলাম না। আর ছেলেও খুব ঝামেলা করছিল, ওরও গরম লেগে গেছিল তো। আর এত সরু আল যে ওকে নিয়ে হাঁটিয়েও নিয়ে যেতে পারছি না, কোলে করে নিয়েও হাঁটতে পারছি না। তারপরে অবশেষে মায়ের কোলে ছিল, আমি একটু কোলে নিলাম। তো ভাবলাম যে একটা জায়গায়, ফাঁকা জায়গায় একটু বসি। এদিকে অনেকগুলো গাছ আছে। আর ওই যে মাঠটা দেখতে পাচ্ছ, আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন এই মাঠে আমাদের স্পোর্টস হতো। আমরা এই মাঠেই খেলাধুলো করতাম। আর এই দেখো এখানে একটা গাছ আছে আর ট্রান্সমিটার আছে, এখানে একটু ছায়া আছে, এখানে একটু বসে নিলাম। আর এইদিকে যে দেখছো গাছগুলো, ওখানে একটা পুকুর আছে। জানো তো এই জায়গাটা না আমার খুবই ভয়ঙ্কর লাগে। আমি একা এই মাঠে কখনোই আসতে পারবো না, আমার এত ভয় লাগে কেন জানি না এই মাঠটাতে। আর ওই যে পুকুরটা দেখছো, ওটা তো খুবই ভয়ঙ্কর ছিল, আগে জঙ্গল দিয়ে ভর্তি ছিল, এখন একটু কমেছে, গাছ কেটেছে বলে। আর ওইদিকে দেখছো আমার জেঠু কিন্তু সবজির জমিতে লেগে পড়েছে কাজে। আর এইদিকে দেখো আমার দাদা বৌদিরাও চলে এসেছে, আলুর জমিতে জল দেবে তাই। সবাই একা একা তো, সেই জন্য বৌদিদেরও সঙ্গে নিয়ে এসেছে। আর আমিও নিয়ে এসেছি বৌদিকে যে চলো তোমাদের জমিগুলো দেখব। আর এদিকে দেখো আলুর জমিতে জল দেওয়া হচ্ছে। আর এদিকে সব ফুলের গাছগুলো এত সুন্দর লাগছিল। তো আসার পথে আবার একটা পুকুর দেখেছে, ছেলের বায়না ওই পুকুরে যাবে। তো ওকে তো আর একা ছেড়ে দেওয়া যাবে না, মাও পাশে দাঁড়িয়েছিল, আমিও দাঁড়িয়েছিলাম। তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি। আর দেখো একটা লাঠি নিয়ে ও মাছ মারছে, ওটা দিয়ে বড়শি বানিয়েছে, বলছে যে দেখো মা আমি এটা বড়শি বানিয়েছি। আর এখানে এসেও দেখো কত সুন্দর হলুদ, পুরো মাঠটা একদম হলুদ হয়ে গেছে, এত সুন্দর লাগছিল কাছ থেকে কি বলবো তোমাদের। তোমরা যারা যারা এরকম পরিবেশে থাকো তারাই বুঝতে পারবে একমাত্র। তো বন্ধুরা আমার কথায় যদি কোনো ভুল হয় প্লিজ তোমরা আমাকে বলো, আর আমার পাশে থেকো নেক্সট ভিডিও দেখার জন্য।